বুঝতে পারলেন? এন্ট্রি কোথায় হবে না পরের ক্যান্ডেল দেখে ডিসিশন আমরা নেব বা ডাইরেকশন আমরা নিশ্চিত করতে পারি। মানে ইনডিসিশন ক্যান্ডেল আমরা কি করব না এবারে হাই মার্ক করব, এর নিচে আমাদের উইকটা থাকবে তার লো মার্ক করব, যেদিকে ব্রেক করবে সেদিকে আমরা এন্ট্রি করার চেষ্টা করব। বডি ইসে ক্লোজ দিতে হবে আমাদের ক্যান্ডেলটা, বডি ক্যান্ডেল যেদিকে আমাদের ক্লোজ দেবে সেদিকে আমরা এন্ট্রি করব। এক্সিট না, এই যে আমাদের ধরুন যেদিকে ব্রেক করেছে তার অপরের দিকে যে আমাদের উইক আছে, এই উইকের ওপরে যদি মার্কেট আবার ঘুরে যায় তাহলে আমরা বেরিয়ে যাবো, এসএল আমরা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? মেসেজ করবেন, মেসেজ করবেন। বুলি স্পিনিং টপ কিভাবে দেখতে হয় না, এই গ্রিন কালারের ওপরে শ্যাডো নিচে শ্যাডো, আর আমাদের লাল কালারেরও হতে পারে, ওপরে আমাদের শ্যাডো থাকে নিচেও শ্যাডো থাকে, নিচে মাঝখানে একটা মিডিলে বডি থাকে ছোট্ট। যেদিকে ব্রেক করবে সেদিকে আমরা এন্ট্রি নেব, যেদিকে বডি ক্যান্ডেল একটা ব্রেক করবে সেদিকে আমরা কি করব না এন্ট্রি আমরা করব। এসএল থাকবে আমাদের বিপরীত দিকে। সবাই বুঝতে পারলেন? মেসেজ করে জানাবেন সবাই বুঝতে পারলেন। কিভাবে আমরা চার্টে দেখতে পাই এটা না, সাপোজ ধরুন এখানে ভালো করে সবাই দেখুন, এখানে আমাদের মার্কেট কি ছিল না আপ ট্রেন্ডে চলছিল, তো আপ ট্রেন্ডে যাচ্ছিল। দেখুন ওপরে দেখুন একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, দেখুন ভালো করে দেখুন এই ক্যান্ডেলটাকে হাইলো মার্ক করলাম, মার্ক করার পরে দেখলাম পরের ক্যান্ডেলটা একটা গ্রিন রেড ক্যান্ডেল আমাদের নিচের দিকে ব্রেক করলো, তো আমরা কি করব ওখানে এন্ট্রি নেব। আমরা এখানে এন্ট্রি নিলাম, আমাদের রেসেল থাকবে এই স্পিনিং টপের ওপরে, উইকের ওপরে। মার্কেট দেখুন সেখান থেকে মার্কেট ডাউনে নামতে শুরু করলো। ক্লিয়ার? দেখতে পেলেন? আমরা যদি চার্টে খোঁজার চেষ্টা করি তাহলে আমরা যদি কেমন ভাবে দেখতে পাবো, চলুন চার্টে যদি আমরা খোঁজার চেষ্টা করি কিভাবে আমরা দেখতে পাবো, চলুন দেখি। চলুন চার্টে আমরা স্পিনিং টপ, এটা আমরা বলতে পারি স্পিনিং টপ। বলুন এটাকে আমরা বলতে পারি তো স্পিনিং টপ, আমরা এটাকে বলতে পারি স্পিনিং টপ। আমরা কি করব না এখানে লো ব্রেকে আমরা এন্ট্রি করব, এই যে বডি ক্যান্ডেল ক্লোজ করেছে এখানে আমরা এন্ট্রি করব। টার্গেট আমরা রাখলাম সামান্য 1:2 আমাদের থাকবে। আরো খুঁজে বের করুন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? 3 মিনিটে দেখুন নিচের দিকে আমাদের কি হয়েছে না স্পিনিং টপ হয়েছে, ওপরেও একটা হয়েছে আমাদের স্পিনিং টপ, মাল্টিপুল নিচে হয়েছে, নিচ থেকে আবার উপরের দিকে গিয়েছে। দেখুন এভাবে খুঁজে বের করুন, দেখুন কালকে হয়েছে বা আজকে হয়েছে, আমাদের মাল্টিপুল ভাবে আমাদের স্পিনিং টপ হয়েছে। আমরা কোথায় দেখবো স্পিনিং টপ না সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দেখার ট্রাই করব। রেজিস্ট্যান্সে দেখলে আমরা সেখান থেকে সেলিং সাইডে বসার চেষ্টা করব এবং সাপোর্টে বুঝলে আমরা সেখানে বাইং সাইডে বসার চেষ্টা করব। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলেন? এখানে দেখুন একটা স্পিনিং টপ হয়েছে সাপোর্ট এরিয়াতে, বারবার এখান থেকে মার্কেট কি করেছে না সাপোর্টে নিয়েছে, বারবার মার্কেট এখান থেকে কি করেছে না সাপোর্ট আমাদের নিয়েছে। তো আমরা দেখতে পেলাম সাপোর্টে এখানে আমাদের আগে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছিল, একটা সাপোর্ট আমাদের কি হয়েছে না হ্যামার ক্যান্ডেলও হয়েছে, আমরা হ্যামার ক্যান্ডেলও নিতে পারতাম বা আমরা স্পিনিং টপে আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। হাই ব্রেক আমরা এখানে এন্ট্রি করব, সাপোর্টে এখানে এসএল থাকবে। দেখুন কত বড় আমরা টার্গেট পাবো, কত বড় না ধরুন আগের আমি রেজিস্ট্যান্স পর্যন্ত নিচ্ছি, সাপোজ এই লেভেল পর্যন্ত আমি টার্গেট নিলাম সাপোজ জন্য, আরামসে এখানে আপনার 50 পয়েন্ট পাচ্ছেন। স্ট্রাইক প্রাইসে হলে 40 পয়েন্ট পাবেন, স্ট্রাইক প্রাইসে হলে কত পয়েন্ট পাবেন 40 পয়েন্ট পাবেন, তাই তো 40 ইন্টু 75 করে দিন, 3000 টাকা পাচ্ছেন। এসএল কত পয়েন্ট থাকবে 10 পয়েন্টের আমরা এসএল রাখবো, 10 পয়েন্টের এসএল করে দিন, 750 টাকার স্টপ লস থাকবে আমাদের।
কি বুঝতে পারছেন তো? কাজ করতে পারছেন না, কি বলছি, কাজ করবেন। আবার দেখুন এখানে স্পিনিং টপের মতো হওয়ার চেষ্টা করেছিল, এখানে করার চেষ্টা করেছিল, এখানে করার চেষ্টা করেছিল। এই যে আমাদের দেখুন উইকটা দুধারে একটু ছোট্ট আছে, কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়ায় আমাদের করেছে। দেখুন এখানে মাল্টিপলভাবে রেজিস্ট্যান্স ফেস করেছে, মানে বারবার ওখান থেকে মার্কেট পড়েছে। এখানে একটা স্পিনিং টপের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখান থেকে মার্কেট কি করেছে না ডাউনে ফলো করেছে। আমরা এসএল রাখবো কত দূর না স্পিনিং টপের ওপরে, আমরা টার্গেট রাখতেই পারি। কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন? স্পিনিং টপ ক্যান্ডেল, আর কোনো সমস্যা হবে? আগের দিন আমাদের কটা ক্যান্ডেল হয়েছিল? দুটো, তাই তো? বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং বুলিশ কিকার ক্যান্ডেল, তাই তো? বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এবং বুলিশ কিকার ক্যান্ডেল সবার মনে আছে তো? বুলিশ এসএল এর উপরে সাপোর্ট হবে, হ্যাঁ একদম। আশিক ইকবাল, আপনি রেকর্ডিংটা দেখেননি? আগের দিনের যে আমি রেকর্ডিং পাঠালাম গ্রুপে, আপনাদের জন্য আমি রেকর্ডিং তৈরি করে পাঠাচ্ছি, আর আপনারা রেকর্ডিংগুলো দেখছেন না। রেকর্ডিং দেখবেন, তারপরে আপনারা কোশ্চেন করবেন, তারপরে যদি না বুঝতে পারেন, নাহলে বেকার বেকার রেকর্ডিংগুলো করছি কেন? বুঝতে পারলেন আশিক বাবু? ওকে। বুলিশ হারামি ক্যান্ডেল, আজকে আমরা দেখবো কি না বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেল, প্রপার ডেফিনেশন অফ ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের কি থাকবে বুলিশ হারামি ক্যান্ডেল? সংজ্ঞা কি থাকবে না, বুলিশ হারামি হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে কি বলুন? মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবেন, দেখি প্র্যাকটিস করছেন কিভাবে, আমিও দেখতে চাই। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে কি? মার্কেট কোন দিক ছিল, কোন দিক থেকে কোন দিকে যাবে বলুন? বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক মানে কি? মার্কেট কোন দিক থেকে কোন দিকে যাবে? বাকিরা বলুন। বাহ, এক্সেলেন্ট, লোতে যাবে দীপু বাবু, আউটস্ট্যান্ডিং। ডাউনে যাবে বা লোতে যাবে, বাহ। এই না হলে প্র্যাকটিস করেছেন, খুব সুন্দর। কি দীপু বাবু, ভালোই প্র্যাকটিস হচ্ছে তাই তো? লেখাই আছে এখানে যে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে বুলিশে রিভার্স হবে, আর আপনি বলছেন ডাউনে যাবে বা লো যাবে। মনোযোগ নেই, মনোযোগ নেই, ট্রেডিং এ মনোযোগ না থাকলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাকিরা সবাই ক্লাসে কি এই মাত্র 3জন 4জন ক্লাস করছেন নাকি? বাকিরা সবাই কি 3জন 4জন ক্লাস করছেন, আর বাকিরা কি সবাই ঘুমাচ্ছেন নাকি? তারপর বলবেন স্যার প্রফিট করতে পারছি না, লস হচ্ছে। কাউকে ছাড়ছি না, যতক্ষণ না আপনারা প্রফিট করবেন না ততক্ষণ কারো ছাড় নেই, আমি বলে দিচ্ছি। এখান থেকে মিনিমাম একটা আপনারা ইনকাম জেনারেট করবেন। আপনারা গোল সেট করতে বলেছিলাম আগের দিনে, আপনারা কে কি গোল সেট করে করছেন বলুন তো? পার ডে কত টাকা ইনকাম করতে চান একটা গড়ে বলুন? কে কি গোল সেট করেছেন বলুন? পার ডে কে কত টাকা ইনকাম করতে চান, কে কত গোল সেট করেছেন? আপনাদের চিন্তা ভাবনাগুলো একটু বাড়ান। এই তো এই একটা দেখলাম সবি বাবু, আপনারা শেয়ার মার্কেট থেকে 200-500 টাকা ইনকাম করবেন।
বাড়ান বাড়ান, একটু বাড়ান। দেখুন, চিন্তা ভাবনা সবসময় বড় রাখবেন। হয়তো তার পুরোটা অ্যাচিভ না করতে পারলে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন ডেলি। আমি গড়ে বলেছি, ঠিক আছে? হিউজ পরিমাণে ইনকাম করা যায়, হিউজ পরিমাণে, সেটা আপনারা এখনো ভাবতেই পারছেন না। হিউজ পরিমাণে, শুধু প্র্যাকটিস করুন। কি জিনিস শিখছেন, কি জিনিস বুঝতে পারছেন, এখনো বুঝতে পারছেন না, তার জন্য মনে হচ্ছে আপনাদের। শুধু শিখুন, শেখার পরে সেটা আপনি বুঝতে পারবেন না কি জিনিস আজকের দিনের কথা আপনার মনে হবে যে সুদীপ স্যার বলেছিল একদিন আমাদেরকে, সেই দিন আপনারা বসে বসে ভাববেন। চলুন প্র্যাকটিস করুন, শুধু স্বপ্ন দেখলে হবে না, প্র্যাকটিস করুন। হ্যাঁ, পার ডে এভাবে আমাদের ইনকাম হয় না, আমি বলেছি একটা গড়ে, মিনিমাম গড়ে একটা, যে মান্থলি আমাদের কত থাকবে তার 30 ডে ভাগ করে দিলাম। ধরুন মাসে 1 লাখ করে ইনকাম করতে চাই, তো মিনিমাম আমরা প্রত্যেক দিন ইনকাম একটা করতে হবে। পিএনএল দেখবেন দীপঙ্কর বাবু? দীপঙ্কর বাবু পিএনএল দেখবেন? দেখানো হবে, দেখানো হবে। দেখায় না কোনোদিনও, আমি দেখাই না স্টুডেন্টদেরকে, আমরা অ্যাডভান্স স্টুডেন্টদেরকেও আমি দেখাই না, জাস্ট কাজ দেখাই, বাট পিএনএল গুলো দেখাই না। ম্যানিপুলেশন হয়ে যাবে না ওটা? তবে আপনাদের দেখাবো একদিন, আমি বলেছিলাম আমাদের অ্যাডভান্স স্টুডেন্টদেরকে আপনাদের একদিন দেখানো হবে, ধৈর্য ধরুন, আপনাদের দেখানো হবে। চলুন, বুলিশ হারামি হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখা যায়। এটি 2টি ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। বুলিশ হারামি ক্যান্ডেল কি না, একটি রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখা যায়। 2টি ক্যান্ডেল নিয়ে গঠিত হবে আমাদের এই ফরমেশনটা, বুলিশ হারামি ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল কি থাকবে না, বড় রেড ক্যান্ডেল আমাদের থাকবে। ফার্স্ট ক্যান্ডেল কি থাকবে না, আমাদের রেড ক্যান্ডেল থাকবে। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে নেমে আসছিল, তো প্রথম ক্যান্ডেলগুলো আমাদের রেড রেড হয়ে আসবে। ক্লিয়ার? তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসবে। চলুন, দ্বিতীয় ক্যান্ডেল ছোট্ট সবুজ ক্যান্ডেল আসবে, যা সম্পূর্ণ বডি প্রথম ক্যান্ডেলের ভিতরে থাকবে। মানে কি বলেছে, একটা প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়ে মার্কেট ডাউনে নামছিল, আর নামতে নামতে কি করছে না, পরের ক্যান্ডেল একটা কি হবে না, ছোট্ট একটা বডি ক্যান্ডেল বা একটা সবুজ গ্রিন ক্যান্ডেল, যার বডি এবং হাই কি থাকবে না, এই যে প্রথম রেড ক্যান্ডেল হয়েছিল তার ভেতরের দিকে থাকবে, এই ভেতরের দিকে মার্কেটে থাকবে, না নিচে ব্রেক করবে না উপরে ব্রেক করবে। সেই ফরমেশনটা হলে আমরা কি বলবো না, বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? অর্থাৎ বাজারে সেলারদের শক্তি কমে গিয়েছে, মানে বাজার যে সেলিং হয়ে আসছিল ডাউন ট্রেন্ডে, সেলারদের শক্তি কমে গেছে এবং বায়াররা প্রবেশ করতে শুরু করেছে। এটি একটি রিভার্সাল সিগন্যাল। এখানে যদি আমাদের সেলিং প্রেসার থাকতো তাহলে তো মার্কেট এখানে নিচের দিকে নামার চেষ্টা করতো, কিন্তু করলো না। মার্কেট কি করলো, একটা এর মাঝে একটা বায়াররা এন্ট্রি নিয়েছে, তো মার্কেট কি করবে না, এখান থেকে আমাদের রিভার্স হবে যদি আমাদের আপসাইডে নেক্সট ক্যান্ডেল একটা ব্রেক করে। কিভাবে আমাদের ক্যান্ডেলটা দেখবো, চলুন দেখে নিই। এই যে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? বিয়ারিশ ক্যান্ডেল, আরেকটা হচ্ছে আমাদের যে একটা সবুজ ক্যান্ডেল এলো, তো সবুজ ক্যান্ডেলের এপাশে প্রথম আমাদের কি হলো না, রেড ক্যান্ডেল হয়ে মার্কেট নিচে নামছিল, তারপরে কি হয়েছে না, একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, ছোট্ট সবুজ, মানে কি বাজারে সেলারদের পাওয়ার কমে গিয়েছে, এখান থেকে আমরা বাইং সাইডে একটা মুভমেন্ট আসতে পারে। ক্লিয়ার না? প্রথম ক্যান্ডেল বড় বিয়ারিশ একটা লাল ক্যান্ডেল হবে, যা ট্রেন্ড অনুসারে চলে আসছে ডাউন ট্রেন্ডে। দ্বিতীয় ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল হবে এবং তার ওপেন ও ক্লোজ উভয় প্রথম ক্যান্ডেলের বডির ভেতরে থাকবে। দেখুন বডির ভেতরেই আছে, কোনো দিকে যায়নি। প্যাটার্নটি ডাউন ট্রেন্ডে বা সাপোর্ট জোনে হলে শক্তিশালী হয়। প্যাটার্নটা ডাউন ট্রেন্ডে হবে এবং সাপোর্ট জোনে আমাদের হতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলেন বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
আমরা এন্ট্রি কোথায় করব, এক্সিট কোথায় করব, স্টপ লস আমরা কোথায় রাখবো। এন্ট্রি আমাদের কোথায় হবে না, দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করলে। আমাদের যে সবুজ ক্যান্ডেলটা হয়েছে, আমাদের কি হয়েছে না, একটা রেড ক্যান্ডেলের পরে একটা ছোট্ট আমাদের কি হয়েছে না, একটা সবুজ ক্যান্ডেল হয়েছে। ক্লিয়ার, একটা সবুজ ক্যান্ডেল হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? গণজিৎ শাহ বাবু, আপনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তার জন্য আপনি হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না। একটু ভালো নেটওয়ার্ক জোনে যান, স্ক্রিনটা দেখা যাবে আশা করি। বাকিরা সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আগের পেজটা একটু দেখাতে হবে। আচ্ছা, দেখাচ্ছি আমি শেষে, চলুন এটা একটু দেখে নিন, বুঝে নিন আগে। এন্ট্রি কি না, দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। এন্ট্রি কোথায় হবে না, আমাদের যে দ্বিতীয় সবুজ একটা ক্যান্ডেল হয়েছিল, এই দ্বিতীয় সবুজ ক্যান্ডেলের এই 0.3% বাফার এন্ট্রি হবে আমাদের। উদাহরণ মানে বাফার এন্ট্রি মানে কি, হাই ব্রেক করলে, একটু ব্রেক করলে তাহলে আমার এন্ট্রি হবে। উদাহরণ ধরুন দ্বিতীয় ক্যান্ডেলের হাই করেছে, এই ধরুন রেড ক্যান্ডেল হয়েছে প্রথমে, তার বডিতে আমাদের একটা সবুজ ক্যান্ডেল আছে। এই ধরুন সাপোজ আমাদের কি করেছে না, এই যে দ্বিতীয় ক্যান্ডেল আছে, এর হাই সাপোজ ধরুন 150 টাকা, 150 টাকাতে ক্লোজিং করেছে, হাই গিয়েছিল। এন্ট্রি আমাদের কোথায় হবে না, 150 প্লাস 0.3% বাফার, মানে একটু ওপর এন্ট্রি হবে। 150 টাকা 50 পয়সা বা 151 টাকাতে আপনারা এন্ট্রি করতে পারেন। ক্লিয়ার? স্টপ লস কোথায় থাকবে না, দুইটি ক্যান্ডেলের মধ্যে যেটি লো নিচে থাকে সেটি আমাদের এসএল থাকবে। সাপোজ আপনারা এই আগের ক্যান্ডেলের এখানে এসএল রাখতে পারেন, এখানে এসএলটা রাখার চেষ্টা করবেন। এই ছোট্ট এসএল রাখলে এখানে হিট হওয়ার চান্স থাকে, আপনারা এখানে এসএল রাখতে পারেন। টার্গেট আমাদের থাকবে 1:2, 1:3 আমরা রাখবো টার্গেট। ক্লিয়ার? ক্লিয়ার? টাইমুর বাবু বলুন, আমি এলাম আগের পেজে, বলুন কি কোশ্চেন। আচ্ছা, তুষার বাবু বলুন কি বুঝতে পারেননি বলুন, কার কি কোথায় অসুবিধা হচ্ছে বলুন, আবার বোঝাচ্ছি। বলুন কোথায় কি অসুবিধা হচ্ছে বলুন, আমি আবার বোঝাচ্ছি। বলুন কার কি অসুবিধা হচ্ছে বলুন, বোঝাচ্ছি আমি আবার। বলুন বলুন কোথায় অসুবিধা হচ্ছে বলুন, মেসেজ করুন। স্ক্রিনটা একটু হোল্ড করে যাবেন। আচ্ছা, আপনি কি করবেন, স্ক্রিনশট করে নিন, ক্লাসের শেষে সেগুলোকে আবার কি করবেন না, নোট করবেন। ঠিক আছে, স্ক্রিনশট করে নিন। আচ্ছা, আমি যদি গ্রাফিক্সটা আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে কিভাবে হবে, চলুন গ্রাফিক্স একটু বোঝে নিন। চলুন গ্রাফিক্সে এভাবে একটু বুঝে নেওয়া যাক আমাদের। আপনারা তো সবাই আপনার জন্য একটু প্র্যাকটিস তো করবেন না। চলুন, আমরা কি হচ্ছিল না, মার্কেট কি করছিল না, ডাউন ট্রেন্ডে আসছিল। তো ঠিক আছে, মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে কি করছিল না, ডাউন ট্রেন্ডে আসছিল, ভালো কথা। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, তারপরে আমরা কি বলছি না, একটা ছোট্ট সবুজ ক্যান্ডেল আমাদের একটা হবে। কোথায় না, আগের যে আমাদের রেড ক্যান্ডেল হয়েছে, এই রেড ক্যান্ডেলের হাই এবং লো এর ভেতরে হবে। ক্লিয়ার? হাই এবং লো এর ভেতরে আমাদের কি হবে না, একটা আমাদের ছোট্ট সবুজ ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হবে। যাদের দেখা যাচ্ছে না, আপনাদের নেটওয়ার্কটা প্রবলেম, আমার যদি স্ক্রিনের প্রবলেম থাকে আমি বুঝতে পারবো, বা আমার যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে, আমার সেকেন্ড মনিটর চলছে, আমাদের সেকেন্ড ডিসপ্লে চলছে, সেখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি, তাই তো? বাকিদের হয়তো দেখা যাচ্ছে, আপনার নেটওয়ার্কটা প্রবলেম। যাদের নেটওয়ার্ক প্রবলেম একটু আপনারা কাইন্ডলি একটু নেটওয়ার্কটা চেক করে নিন। তো আমাদের দ্বিতীয় ক্যান্ডেল কি হবে না, একটা ছোট্ট একটা সবুজ ক্যান্ডেল হবে, যেটা কি থাকতে হবে না, আগের যে ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে তার হাই এবং লো এর ভিতরে আমাদের থাকতে হবে। ক্লিয়ার? হাই এবং লো এর ভেতরে আমাদের থাকতে হবে। তো সিম্পল আমাদের হাই লো এর ভেতরে থাকলো। এবার আমাদের এন্ট্রি কোথায় হবে, এন্ট্রি হবে এই ধরুন এখানে আমাদের এখানে 150 টাকাটা আমাদের ক্লোজ করেছি। তো আমরা এন্ট্রি কোথায় করব না, আমরা এন্ট্রি করব পরের একটা গ্রিন ক্যান্ডেল
পরের একটা গ্রিন ক্যান্ডেল যদি আমাদের ওপরের দিকে ব্রেক করার চেষ্টা করে, রানিং ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। ধরুন একটু ব্রেক করলো, আমরা এই সোজা এন্ট্রি নিয়ে নেব। ক্লিয়ার? এবার মার্কেটটা এখানে গিয়ে আপনাদের টার্গেটটা হিট করে দেবে, আপনাদের টার্গেট হিট হয়ে যাবে। ওপরে আপনারা যতটুকু টার্গেট রাখবেন হিট হয়ে যাবে আরামসে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আমরা যদি স্ক্রিনে দেখার চেষ্টা করি, আপনারা খুঁজে বের করবেন, তারপর যদি না পান তারপরে বলবেন। স্ক্রিনে যদি দেখার চেষ্টা করি, আমাদের ডাউনে ভালো সাপোর্টে কাজ করবে। তাহলে দেখা নেওয়া যাক সাপোর্টে কোথায় হয়েছে, আমাদের সাপোর্টে কোথায় হয়েছে দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের এখানে দেখুন একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে একটা সাপোর্ট মোটামুটি ড্র করার চেষ্টা করছি। এইখানে দেখুন রেড ক্যান্ডেলটার আমি হাই এবং আমি লো মার্ক করলাম। ঠিক আছে, হাই লো মার্ক করার পরে এই যে পরের একটা গ্রিন ক্যান্ডেলটা হয়েছে দেখুন, আমরা কিন্তু রেড ক্যান্ডেলের বডির ভেতরেই হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন? গ্রিন ক্যান্ডেলটা যে হয়েছে আমাদের বডির ভেতরে হয়েছে। তো আমি কি বলেছি, না মার্কেট যেদিকে ব্রেক করবে সেদিকে আমরা নেব এখানে এন্ট্রি। আমি দেখতে পাচ্ছি মার্কেট ওপরের দিকে ব্রেক করার চেষ্টা করেছিল, শেষে রেড ক্যান্ডেল হয়েছে। তো আমরা রানিং ক্যান্ডেল এন্ট্রি নেব, সেটা আমি বলেছিলাম। রানিং ক্যান্ডেল এন্ট্রি নিয়ে আমি আমার টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। কি বুঝতে পারলেন? হাই লো মার্ক করলাম, তার ভিতরে একটা গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করার চেষ্টা করছিল, এখানে আমরা এন্ট্রি করে নেব একটু ওপরে, গ্রিন ক্যান্ডেলের একটু ওপরে আমরা এন্ট্রি করার চেষ্টা করে নেব। দেন আমাদের টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারি এখান থেকে। ওকে, সবাই বুঝতে পারলেন? থ্যাংক ইউ। বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল আমরা কাকে বলবো? এবার কি দেখবো না, বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেল আমরা কাকে দেখব, কাকে বলবো না। বুলিশ পিয়ার্সিং লাইন একটি দুই ক্যান্ডেলের বুলিশ রিভার্সাল প্যাটার্ন, মানে এখান থেকে বুলিশ রিভার্সাল হবে। মার্কেট ডাউন ট্রেন্ডে নাম ছিল, এখান থেকে বুলিশ রিভার্সাল হবে, যা সাধারণত ডাউন ট্রেন্ডে চলাকালীন গঠিত হয়। মার্কেট যখন ডাউনে থাকবে তখন আমরা এই বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলটা দেখতে পাবো। এটি তখন ঘটে যখন প্রথম ক্যান্ডেল হয় বড় লাল, যদি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। তো সাপোজ বেসিক্যালি মার্কেটে কি হবে না, প্রথম ক্যান্ডেল আমাদের কি হবে না, রেড ক্যান্ডেল থাকবে। ক্লিয়ার? রেড ক্যান্ডেল থাকবে। দ্বিতীয় ক্যান্ডেল হয় সবুজ, যা প্রথম ক্যান্ডেলের নিচ থেকে ওপেন করবে। মানে প্রথম ক্যান্ডেলের যে আছে, ধরুন এটা প্রথম ক্যান্ডেল, এর নিচ থেকে ওপেন করবে, ওপেন হয়ে সেই ক্যান্ডেলের বডির 50% বা তার বেশি অংশকে পিয়ার্স করে বা ঢুকে যায়। মানে আগের যে আমাদের রেড ক্যান্ডেলটা হয়েছিল, আমরা যদি দেখি কিভাবে, আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা কি বলা হয়েছে না, প্রথম ডাউন ট্রেন্ডে দেখাবে। তো সাপোজ আমাদের কি হচ্ছে না, এখানে কি দেখতে পাচ্ছি না, মার্কেট ডাউন ট্রেন্ডে নাম ছিল, রেড ক্যান্ডেল হয়েছে কোথায়, তারপর নিচ থেকে ওপেন হয়েছে, মার্কেটটা নিচ থেকে ওপেন হয়েছে, রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল। এই যে আমাদের রেড ক্যান্ডেল আছে তার 50% ব্রেক করতে হবে। আমাদের যে রেড ক্যান্ডেল হয়েছিল এই রেড ক্যান্ডেলের 50% ব্রেক করতে হবে, মানে মাঝ বরাবর আর একটু ওপরে ব্রেক করে ক্লোজিং দিতে হবে। কি বুঝতে পারলেন কিভাবে হবে না, মার্কেট ডাউন ট্রেন্ডে নামবে, একটা রেড ক্যান্ডেল চলবে, এবার রেড ক্যান্ডেলে নিচে ওপেন হয়ে আমাদের 50% ক্লোজিং করতে হবে, তাকে আমরা বলবো পিয়ার্সিং লাইন। কেন হয় সেটা আমরা দেখবো একটু পরে গ্রাফিক্সে। আমরা এন্ট্রি কোথায় করবো, এক্সিট কোথায় করবো, সেটা আগে আমরা দেখে নিই। এন্ট্রি কোথায় করব না, দ্বিতীয় ক্যান্ডেল হাই ব্রেক করলে আমরা এন্ট্রি নেব, মানে হাই প্লাস 0.3% বাফার এন্ট্রি হবে আমাদের। উদাহরণ না, সেকেন্ড ক্যান্ডেলের হাই
আমাদের যে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল ওর হাইটে সাপোজ ধরুন 120 টাকা, 0.3% সাপোজ 120.36 বা 120 টাকা 50 পয়সা বা 121 টাকাটা আমরা এন্ট্রি নিতে পারি। স্টপ লস কোথায় থাকবে না সেকেন্ড ক্যান্ডেলের লো অথবা পুরো প্যাটার্নের লোয়েস্ট বা প্রথম ক্যান্ডেলের নিচে বা সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা 0.2% বাফার সহ আমরা এক্সিট হয়ে যাব। সাপোজ লো 112 আমরা এন্ট্রি এক্সিট হয়ে যাব 111তে বা 111 টাকা 50 পয়সাটা আমরা এন্ট্রি নিয়ে মানে এক্সিট হয়ে যাব। টার্গেট রেজিস্ট্যান্স লেভেল বা আগে যেখান থেকে মার্কেট পড়েছিল সেখান পর্যন্ত আমরা থাকবে রেজিস্ট্যান্স। এই আমরা যদি চার্টে দেখার চেষ্টা করি সেটা আমরা কিভাবে দেখতে পাবো, এই দেখুন মার্কেট কি করছিল না মার্কেট ডাউনে নামছিল, একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে যেমন ডাউনে যেমন রেড ক্যান্ডেল তৈরি হয় তেমন ক্রিয়েট হয়েছে। তারপর কি হয়েছে না 50% ব্রেক করে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে 50% ব্রেক করে। তারপরে আমরা এন্ট্রি কোথায় করব যে বলা হয়েছে এর টার্গেট মানে আমাদের যে রেড ক্যান্ডেল ছিল তার হাই ব্রেক করলে আমরা এন্ট্রি নেব। হাই ব্রেক করেছে এখানে আমরা এন্ট্রি নিতে পারি, আমাদের এসএল থাকবে এইসব লেভেলে, এখান থেকে আমরা উপরের দিকে আমরা ট্রেড করতে পারি। আমরা যদি চার্টে খোঁজার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে দেখতে পাবো, চলুন আমি দেখাচ্ছি একটা করে, আপনারা সবাই চার্টে খুঁজে পাঁচটা করে আমাকে পাঠাবেন যে স্যার আমি এখানে পেয়েছি, তাহলে বুঝবো যে আপনারা ঠিকঠাক খুঁজে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আপনারা খুঁজে পাঠাবেন, না হলে আমি কি করে বুঝবো যে আপনারা সঠিকভাবে খুঁজতে পারছেন বা বুঝতে পারছেন। ক্লিয়ার? চলুন আমরা যদি দেখি এইখানেই দেখুন মার্কেট কি করেছে, আমাদের 50% বা তার উপরেও ব্রেক করলে কোনো অসুবিধা না। আচ্ছা চলুন আমাদেরকে 50% দেখিয়েছি তো 50% দিয়েই দেখানো যাক, বেশি ডিপে আমি যাচ্ছি না, তারপর আপনারা মাথা খেয়ে বলবেন। এইখানটায় দেখুন প্রপার ভাবে হয়েছে। মার্কেট কি হচ্ছিল না মার্কেট আমাদের কোথায় ছিল, কোন ট্রেন্ডে ছিল, ভালো করে দেখুন, বলবেন না যে স্টক মার্কেট বিনা কারণে মার্কেট উপরের দিকে নিচের দিকে যায়, ভালো করে দেখুন বুঝে যাবেন। মার্কেট কি করছিল ডাউন ট্রেন্ডে আসছিল, ডাউন ট্রেন্ডে নামছিল, নামতে কি করেছে আমাদের এখানে কি করেছে মার্কেট, ভালো করে দেখুন, ভালো করে দেখুন রেড ক্যান্ডেল আমরা কি করেছে মার্কেট নিচ থেকে ওপেন হয়েছে, ভালো কথা নিচ থেকে মার্কেট ওপেন হয়েছে। 50% কতটা ছিল রেড ক্যান্ডেলের না এই লেভেল পর্যন্ত, আমি সাপোজ একটা চোখের আন্দাজে আমি বুঝতে পারছি এই লেভেলে আমাদের কত ছিল 50%। রেড ক্যান্ডেলে 50% ব্রেক করে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। আমরা তাহলে এন্ট্রি কোথায় করব না আমরা এন্ট্রি করতে পারি হাই ব্রেকে, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল সাপোজ এই গ্রিন ক্যান্ডেলটা 62 টাকাতে ক্লোজিং হয়েছে, আমরা 62 টাকা 50 পয়সাতে এন্ট্রি নিয়ে নেব। আমরা এন্ট্রি নিয়ে নিলাম, নিয়ে আমরা এসএল কোথায় রাখবো, আমরা এই ক্যান্ডেলের নিচে আমরা এসএল রাখবো। টার্গেট দেখুন আরামসে কত বড় আমরা টার্গেট পাচ্ছি, দেখুন আপনাদের চোখের সামনে দেখুন। আপনারা এবার বলবেন স্যার আমি এন্ট্রি নিতে পারছি না ক্যান্ডেলে, আমি পারছি না, কি হবে না আমাদের এন্ট্রি হবে না। আমরা সেকেন্ড ক্যান্ডেলস্টিকটা ভালো করে আমাদের শিখতে হবে, এইটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, মানে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ভালো করে আমাদের শিখতে হবে। মার্কেট যেদিকে যাবে সেদিকে আপনারা ধরতে পারবেন। এখানে দেখুন ভালো করে, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখার চেষ্টা করি, এই আগের একটা রেড ক্যান্ডেল আমাদের কি হয়েছে না রেড ক্যান্ডেলটা কত পার্সেন্ট হয়েছে দেখি, রেড ক্যান্ডেলটা কত পয়েন্টের হয়েছে, আমি যদি দেখি 22 পয়েন্ট, তাহলে 11 পয়েন্ট কোথায় হচ্ছে, 11 পয়েন্ট হচ্ছে আমাদের এই লেভেলে না। 50% ব্রেক করেনি, 50% ব্রেক করেনি, তাহলে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি হ্যাঁ কি না। রেড ক্যান্ডেলে 50% এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করেনি, আমরা কি এখানে এন্ট্রি নিতে পারি, আমরা কি এখানে এন্ট্রি নিতে পারি না। 50% ব্রেক করবে মানে 60% 70% হতে হবে ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের, তবে আমরা এন্ট্রি নিতে পারি কি না বুলিশ পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার বুঝতে পারলেন? তারপর আমরা কি দেখব
না বুলিশ টুইজার বটম। খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা ভালো করে দেখবেন। এখান থেকে মার্কেট বেশিরভাগ সময় রিভার্স হয়, ভালো পরিমাণে মুভ আসে এখান থেকে। বুলিশ টুইজার বটম কি না, বুলিশ টুইজার বটম হচ্ছে একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে মার্কেট ডাউন থেকে এখান থেকে মার্কেট উপরে যাবে, যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে গঠিত হয়। ডাউন ট্রেন্ডে মার্কেট আছে, তারপরে এই ক্যান্ডেলগুলো আমাদের আসবে, বা কারেকশন যখন হবে মার্কেট, কারেকশন মানে কি না মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কারেকশন হবে। এটি বুলিশ টুইজার বটম দুটি ক্যান্ডেল দিয়ে গঠিত হয়, যা লো প্রায় সমান সমান থাকে। দুটো ক্যান্ডেলের লো প্রায় সমান সমান থাকবে। কিভাবে না, প্রথম ক্যান্ডেল বড় লাল ক্যান্ডেল আমাদের থাকবে, যেটি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, সেটু মার্কেট আমাদের প্রথম ক্যান্ডেল কি থাকবে না, বড় লাল ক্যান্ডেল বা বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে না, একটা সবুজ ক্যান্ডেল হবে। প্রথম ক্যান্ডেল লাল, দ্বিতীয় ক্যান্ডেল কি হবে না, একটা সবুজ ক্যান্ডেল হবে। উভয় ক্যান্ডেলের লো একই বা প্রায় একই প্রাইসে শেষ হয়, অর্থাৎ সেলাররা দ্বিতীয়বারই একই প্রাইস পর্যন্ত নামিয়ে আনলেও বায়াররা সেইখান থেকে আবার বাই করেছে। সাপোজ ধরুন মার্কেট কি করছে না, একটা সেলিং ক্যান্ডেল এভাবে উপরের দিকে ওপেন হয়, নিচের দিকে ক্লোজ হয়ে নিচের দিকে নামতে শুরু করে, মানে কি মার্কেট নিচের দিকে নামছে, মানে এখানে সবাই সেলিং করছে, সেলাররা মার্কেটকে সেলিং করছে। সেম লেভেল থেকে যদি আবার একটা বাইং প্রেসার, এখানে বাইং ক্যান্ডেল স্টার্ট হয়, সেম লেভেল থেকে একটা বাইং ক্যান্ডেল যদি শুরু হয়, মানে কি যে লেভেল পর্যন্ত সেলাররা সেলিং করেছিল সেম লেভেল থেকে আবার মার্কেটে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, মানে সেই লেভেল থেকে আবার মার্কেটে কেনা শুরু হয়েছে বা বাইং শুরু হয়েছে, মানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স হাই। ক্লিয়ার? আমরা যদি দেখি কিভাবে আমরা দেখবো ক্যান্ডেলস্টিকটাকে, সবাই দেখুন অনেক রকম ভাবে হয়। প্রথম ক্যান্ডেল বড় লাল এবং ডাউন ট্রেন্ড অনুযায়ী চলবে। দ্বিতীয় ক্যান্ডেল সবুজ হয় এবং তার লো প্রথম ক্যান্ডেলের যে ক্লোজিং হয়েছে তার সমান হবে বা খুব কাছাকাছি হয়। প্যাটার্নটি যদি সাপোর্ট লেভেল হয় তখন এটি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। দেখুন সেম লো প্রথম হচ্ছে যে সেম লো, রেড ক্যান্ডেল ক্লোজ করেছে যেখানে, সেখান থেকে আবার ওপেনিং হয়েছে কে না আমাদের গ্রিন ক্যান্ডেল। ক্লিয়ার? সেম লো এভাবে বডি দিয়ে সেম লো করেছে, আবার একটা কি করছে না সেম লো, সেম জিনিস করেছে। দেখুন মানে একটা লোকে ব্রেক করতে পারছে না। আপনাদের যে মনে হচ্ছে যে রেড ক্যান্ডেলটা সেম লো কিভাবে হয়েছে, মনে হতে পারে না? বলুন তো কিভাবে হয়েছে, আর বুদ্ধি আছে একটু দেখি। পরের দেখছি রেড ক্যান্ডেলটা সেম লো করেছে, কিভাবে হতে পারে এটা, কিভাবে পসিবল বলুন তো একটু, পারবেন কেউ? প্রথম ক্যান্ডেল গ্রিন, দ্বিতীয় ক্যান্ডেল একটা রেড, কিভাবে হয়েছে এটা? সেম লো, বটম একই। খুবই ভালো কথা, বটম একই। হ্যাঁ বটম একই। আমরা যদি কি দেখি কিভাবে হয়েছে, আমরা যদি একটু অ্যানালিসিস করি কিভাবে হবে ব্যাপারটা, চলুন একটু অ্যানালিসিস করা যাক। মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, ঠিক আছে, মার্কেট কি করছিল না মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আসছিল, তো ভালো কথা, মার্কেট আমাদের কি করছিল না ডাউন ট্রেন্ডে আসছিল, ভালো কথা, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল। একটা আমাদের সবুজ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, একটা সাপোজ একটা সবুজ ক্যান্ডেল আমাদের এখানে হয়েছিল। ক্লিয়ার? একটা সবুজ ক্যান্ডেল হয়েছে মার্কেট। সবুজ ক্যান্ডেল হওয়ার পরে তারপরে গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটা কিভাবে হয়েছে ভালো করে দেখুন। রেড ক্যান্ডেলটা কিভাবে ড্র করব বলুন, বলুন কিভাবে ড্র করব? এখানে মার্কেটে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, রেড ক্যান্ডেলটা কিভাবে ড্র করব বলুন? রেড ক্যান্ডেলটা আমি কিভাবে ড্র করব বলুন? রেড ক্যান্ডেল আমি কিভাবে ড্র করতে পারি? আচ্ছা বলুন তো, আপে হবে না ডাউনে হবে, মানে গ্যাপ আপ দিয়ে ওপেন হবে না গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে রেড ক্যান্ডেলটা, বলুন তো? গ্যাপ আপ দিয়ে ওপেন হবে না গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে, এতটুকু বলুন অন্তত, বলুন। গ্যাপ ডাউন দিয়ে হবে না গ্যাপ আপ দিয়ে হবে, এতটুকু বলুন। ভেরি গুড। কি হবে না গ্যাপ আপ দিয়ে আমাদের ক্যান্ডেলটা ওপেন হবে।
কিভাবে না মার্কেটটা এখানে ক্লোজিং দিয়েছিল কোথায় না এই লেভেলে ক্লোজিং দিয়েছিল মার্কেটটা আমাদের হাই লো কোন লেভেলে আছে না এই লেভেলে আমাদের সেম লো দুটো ক্রিয়েট করা আছে অলরেডি সেম লো আমাদের এই লেভেলে ক্রিয়েট করা আছে এই লোকে নিচে ব্রেক করবে না তো পরের ক্যান্ডেলে কি করবে না সাপোজ এখানে গ্যাপ আপ দিয়ে কি করবে মার্কেটটা কি করবে না এই লেভেলে গ্যাপ আপ দিয়ে মার্কেটটা ডাউনে নামার চেষ্টা করবে গ্যাপ আপ দিল গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এবার কি করবে না ডাউনে নামার কি করবে ক্যান্ডেলটা চেষ্টা করবে কত দূর পর্যন্ত নামবে ব্রেক করে দিলে ফরমেশন শেষ হয়ে গেল ওখানেই যদি আমাদের একই লেভেল পর্যন্ত থাকে এই লেভেলটা যদি না ব্রেক করে তাহলে টুইজার বটম আমরা ধরতে পারি ক্লিয়ার যদি না আমাদের এই লেভেলটা ব্রেক করে তাহলে আমরা টুইজার বটম ধরতে পারি এই লেভেলটা সাপোজ ধরুন একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল এই লেভেলটা যদি না ব্রেক করে আমরা তাকে টুইজার বটম ধরতে পারি আগের আমরা ধরুন একটা এর লো এই লেভেল পর্যন্ত আছে এখান পর্যন্ত ওকে নামতে হবে নেমে এখান পর্যন্ত যদি ব্রেক করে দেয় আমাদের আর হবে না ফরমেশন শেষ ওকে উপরে থাকতে হবে উপরে থাকতে হবে একে তো সিম্পল উপরে থাকলো টুইজার বটম একই লেভেলে দুটো সাপোর্ট নিয়েছে মানে এই লেভেলে স্ট্রং বাইং আছে বা বায়াররা আছে এই লেভেলে এর নিচে মার্কেটকে নামাতে দিচ্ছে না বোঝাতে পারলাম এবার কি হবে না মার্কেট এভাবেও ওপেন হতে পারে এভাবেও ক্যান্ডেলটা ফরমেশন ক্রিয়েট করতে পারে আর একটা কিভাবে করতে পারে সেম লো মোটামুটি হতে হবে আপনাদের সে যেভাবে হোক সেম লো মানে একটা লেভেল পর্যন্ত মার্কেটে ডাউন উপরে যাবে নিচে নামবে সেই লেভেলটা আর ব্রেক করবে না সেম লো ক্রিয়েট করতে হবে আমরা যদি চার্টে দেখি কিভাবে দেখুন সেম লো ক্রিয়েট করেছে এখানে চার্টে দেখুন সেম লো আমরা ক্রিয়েট করেছি আর নিচে কিন্তু মার্কেট যায়নি বুঝতে পারলেন আমরা এন্ট্রি কোথায় করব আমরা এন্ট্রি করতে পারি কোন লেভেলে চলুন সেম লো দেন মার্কেট কি করবে এবার এটা আমাদের এখানে এন্ট্রি কিভাবে হবে এখানে মার্কেট যখন আবার উপরের দিকে গিয়ে এর উপরে হাইটা ব্রেক করবে আগের ক্যান্ডেলের হাই ব্রেক করবে আমরা এন্ট্রি নিয়ে নেব এখানে আমরা এই লেভেলে এন্ট্রি নিয়ে নিতে পারি এসএল থাকবে আমাদের এই যেখানে মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে বা বটমে এই বটমের নিচে আমাদের এসএল থাকবে উপরে আমাদের টার্গেট থাকবে সেম আরও অন্যরকমভাবে আমাদের প্যাটার্নগুলো হতে পারে কিভাবে আরও অন্যরকমভাবে আমাদের হতে পারে মার্কেট ডাউনে নামছিল নামতে কি করলো এই ধরুন একটা লো দেখালো এই লোয়ে এখানে থাকলো মার্কেট এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল সাপোজ এখান থেকে ওপেন হবে মার্কেট এখান থেকে আবার একটা গ্রিন ক্যান্ডেল শুরু হবে সাপোজ কি করব না এটাকে গ্রিন ক্যান্ডেল করে দিলাম মার্কেট এখানে ক্লোজিং ওপেন হলো ওপেন হতে হতে মার্কেটে সাপোজ উপরের দিকে যাবে উপরের দিকে গেল লো কোথায় থাকলো লো আমাদের সেম লেভেলে থাকলো তো মার্কেট কি করবে না পরের ক্যান্ডেল আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এর হাই ব্রেক আমরা এন্ট্রি নেব লো আমাদের সেম হতে হবে ক্লিয়ার লো যদি না সেম হয় তাকে আমরা টুইজার বটম বলতে পারি না লো আমাদের সেম হতে হবেই হবে ক্লিয়ার বুঝতে পারলেন যদি আমরা চার্টে খোঁজার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে দেখতে পারি চলুন একটু চার্টে খুঁজে নেওয়া যাক দেখা যাক কোথায় হয়েছে এটা বলতে পারি হ্যাঁ বলতে পারি প্রায় সমান সমান হয়েছে কি বলতে পারি তো একে লোটা প্রায় সমান হয়েছে আমরা বলতে পারি এর নিচে কিন্তু মার্কেট আর নামেনি ক্লিয়ার আরো যদি আমরা দেখি লো গুলো সমান কোথায় হয়েছে আরো কোথায় দেখবো আমরা এখানে দেখুন এখানেও প্রায় লোটা আমাদের কি হয়েছে না সমান হয়েছে একটু কম বেশি হালকা একটু কম বেশি বেশি না হালকা একটু কম বেশি হলে সমস্যা নেই বেশি কম বেশি যেন না হয় আবার এইটা ধরুন এইটা কিন্তু আমরা বলতে পারি না এখানে
এইটাই কিন্তু আমরা বলতে পারি না যে এখানে লোটা সমান সমান হয়েছে, কারণ অনেক উপরে। এইটা আমরা কি ফরমেশনে ধরতে পারি না, হ্যামার ক্যান্ডেল, তাই তো? হ্যামার ক্যান্ডেলের ফরমেশন আমরা দেখতে পারি। হ্যামারের যেদিকে লো হাই ব্রেক করবে সেদিকে আমরা এন্ট্রি নেব, উপরের দিকে ব্রেক করছে উপরে আমরা এন্ট্রি নিতে পারি। এইটা নিতে পারি আমরা, এখানে প্রায় সমান সমান করেছে, এখানে এইটা আমরা নিতে পারি, টুইজার বটম এইটা নিতে পারি আমরা এন্ট্রি নিতে পারি এখানে বেসিক্যালি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোথাও এক ফোঁটা বুঝতে অসুবিধা আছে বলুন। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।